উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমা হাসনাবাদ ১ নম্বর ব্লকের বরুণহাট রামেশ্বরপুর তৃণমূলের বিজয় সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করেছিল তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি আমিরুল ইসলাম। তার মধ্যে চলতি মাসের ১৯ তারিখে বসিরহাট মহকুমার বিভিন্ন জায়গায় সভাপতির পদ ঘোষণা করে তৃণমূলের পক্ষ থেকে। সেই পদ ঘোষণা হওয়ার পরপরই বিভিন্ন জায়গায় চলে বিক্ষিপ্ত বিক্ষোভ প্রতিবাদ। তার মধ্যে হাসনাবাদ ১ নম্বর ব্লকের নবনিযুক্ত ব্লক সভাপতি পদ পান আনন্দ সরকার। এই পদ পাওয়ার পরপরই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছায়। গতকাল রাতে সেই বিজয় সম্মেলনের মেইন গেট ও রাস্তার ধারে লাগানো যে সমস্ত ব্যানার ছিল, সেই ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন ব্লক সভাপতি আমিরুল ইসলামের ছবি লাগানো ছিল। গতকাল রাতে সেই ব্যানার ছিঁড়ে রাস্তার ধারে ড্রেনে ফেলে দেওয়া হয়। প্রাক্তন ব্লক সভাপতি আমিরুল ইসলাম বলেন, নতুন সভাপতি পদ পাওয়ার পর আমাদের ওপরে আক্রমণ করছে, বিভিন্ন জায়গায় হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি তার হারমাত বাহিনীরা আমাদের এই ব্যানারগুলো রাতের অন্ধকারে ছিঁড়ে দিয়ে গেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন নবনিযুক্ত ব্লক সভাপতি আনন্দ সরকার। তিনি দায় চাপিয়ে দিলেন বিরোধী দলের ওপরে। এই নিয়ে চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। আজ রাতে আমিরুল ইসলাম তার দলবল নিয়ে হাসনাবাদ থানায় গিয়ে ৫ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ। কে বা কারা এই ব্যানারগুলো ছিল তদন্ত শুরু করেছে পুলিশ। ভোট যত এগিয়ে আসছে, তৃণমূলের কাদা ছোড়াছড়ি গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। আমরা থানায় এসেছি। আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, আমি হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং নেতৃত্ব, আমাদের গত ১৯ তারিখে হাসনাবাদ ব্লক 2 এর বিজয় সম্মেলনী ছিল। আমরা হাসনাবাদ ব্রিজ থেকে কাটাখালী ব্রিজ পর্যন্ত আমরা তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির কাট আউট দিয়ে, পতাকা দিয়ে গেট আউট তোরণ করেছিলাম। গতকাল রাত্রে, মানে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে হাসনাবাদ ব্লক 2 এর হাসনাবাদ ব্লক 1 এর সাংগঠনিক সভাপতি আমি ছিলাম। 2টো পদ, দলের নির্দেশ 1 পদে থাকতে হবে। আমি পঞ্চায়েত সমিতির সভাপতি আছি, ওই পদটা ছেড়ে দিয়েছি। আমাদের এখানে আনন্দ সরকার বলে একজন আছে, দল বদলু, শোষক কন্ডাক্টর, যখন যে দল করে সেই দলে থাকে, তিনি এখানে ব্লক সভাপতি হয়ে নির্বাচিত হয়ে এসেছেন। তাঁরা সেই বাবু মাস্টারের ক্যাডার ছিলেন। ঠিক বাবু মাস্টারের মতন করে আবার এলাকায় অশান্তি, সন্ত্রাস, খুন, বোমা, গুলির ব্যবস্থা করছে। আমার কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, আমাদের কাট আউট ছিঁড়ে দিচ্ছে, মমতা ব্যানার্জির কাট আউট ছেড়ে ফিরে দিচ্ছে। আমরা থানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এসপি, অ্যাডিশনাল এসপি, এসডিপিও, আইসি সাহেব, জেলা নেতা, আমাদের যে নতুন সভাপতি লিটন, সবাইকে জানিয়েছি, বললো আইনি ব্যবস্থা হবে। তাই আমরা এফআইআর করেছি 5 জন 6 জনের নামে, যারা এই হুমকি দিয়ে বেড়াচ্ছে, আমাদের মেম্বারদের ফোন করে হুমকি দিচ্ছে। তার জন্য আমরা থানায় এফআইআর করেছি। আমরা থানায় এফআইআরের কি রেজাল্ট হয় দেখব। আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে যাব। আমরা এফআইআর করেছি আবুসান গাজী, আবুসান শেখ, খলিল গাজী, টুম্পা গাজী, দিন ইসলাম গাজী, যে এই থানার সিভিক, এ অনেক দিন থেকে আমাদের তৃণমূলের খুব ক্ষতি করছে। এ বিষয়ে আমি আইসি সাহেবকে অনেকবার সতর্ক করেছি যে আপনার সিভিক আমাদের দলের বিরুদ্ধে করছে। আইসি সাহেব ব্যবস্থা নেবে করেছে, নিশ্চয়ই থানার ব্যাপার সেটা। তারপরে সিদ্দিক সর্দার, মমিন গাজী এবং আরও অনেকে, এরা মানে হারমাত বাহিনী। এরা যখন যে দল ক্ষমতায় আসে সেই দলের পিছনে যেয়ে হুমকি চমকি দিয়ে এরা তোলে। আমি এদের পাত্তা দিতাম না। আমি যখন তৃণমূলের সভাপতি ছিলাম, এরা আমার কাছে যেত না। এলাকায় কোনো হুমকি চমকি এরা মোস্তান ছিল না। আবার সেই বাবু মাস্টারের অনুগামী ছায়া সঙ্গী আনন্দ সরকার এসছে, এদের সেই আগের সেই রূপ ধারণ করে এলাকায় অশান্তি সৃষ্টি করছে। এরা বলছে না হারমাত, যারা জানেন না, কিছু কিছু পার্টির লিডারদের হারমাত দরকার, দুষ্কৃতি দরকার, ধমকে চমকে আয় করবে, মানুষকে স্বাধীনতা থেকে বঞ্চিত করবে।